হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে অ্যামাজন পেতে কি অফার চলছে এবং কিভাবে এই অফারের ফায়দা লুটা যাবে। তো তার আগে সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন মজার ভিডিও এবং টিপস পেতে থাকুন। তার সঙ্গে সঙ্গে আপনি অনলাইন ক্যাশব্যাক কামান পেটিএম এবং অ্যামাজন পেতেও। আজকের যে স্পেশাল অফারটা আছে সেটা হলো অ্যামাজন পে অফার। অ্যামাজন পে কী অফার দিচ্ছে সেটা আপনি কিভাবে পাবেন, কারা পাবে বা কারা পাবে না, তা আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো সকল বন্ধুকে তার আগে ছোট্ট আর একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত অ্যামাজন পেতে ইকোআইসি কমপ্লিট করেনি তারা অবশ্যই ইকোআইসি কমপ্লিট করবেন। ইকোআইসি কমপ্লিট করা সোজা একটা ব্যাপার। তো চলো আমি তোমাদের এটা লাইভ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা সেটা করবে এবং অফারটা কীভাবে লাভ নেবে। তো তার জন্য তোমাকে যেতে হবে অ্যামাজনে আসার পর তোমাকে আসতে হবে অ্যামাজন পেতে। অ্যামাজন পে এর মধ্যে প্রবেশ করার পর যাদের ইকোআইসি করা নেই তারা আগে অবশ্যই ইকোআইসি করে নেবে, নাহলে তোমরা এই অফারগুলো ক্যাশব্যাক ঠিকঠাক পাবে না, অনেক সময় পেন্ডিংয়ে আটকে যায়। তো অ্যামাজনের যে ইকোআইসি করা খুব একটা সিম্পল। যখন তুমি ইকোআইসির উপর ক্লিক করবে তখন তোমার একটা ডকুমেন্টস চাবে, সেটা হলো প্যান কার্ড। প্যান কার্ড ছাড়া অ্যামাজনে তোমার কিন্তু ইকোআইসি কমপ্লিট হবে না। তো প্যান কার্ডের সিম্পলি ব্যাপার, এখানে তোমার প্যান কার্ডের সামনের সাইড এবং পেছনের সাইড এখানে ফটোটা শুধু আপলোড করে দেওয়া, তাহলেই তোমার অ্যাকাউন্টে ইকোআইসি কমপ্লিট হয়ে যাবে। এখানে কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো প্রয়োজন নেই। তো আমি ব্যাকে যাই। অ্যামাজনে যে অফারটি চলছে সেটি আপনারা কীভাবে লুটবেন। তো অনেক বন্ধুরা অনেক সময় ভুল করে ফেলে, অফার শোনার সঙ্গে সঙ্গে তারা চলে যায় অ্যামাজন পেতে, সঙ্গে সঙ্গে তারা রিচার্জ করে ফেলে, তার ফলে তারা কোনো অফারের ক্যাশব্যাক পায় না। তো অ্যামাজন পেতে যখনই তুমি কোনো রিচার্জ করবে অফারে এসে আগে অফার চেক করে নেবে এবং অফারগুলো সেখান থেকে কালেক্ট করে নিতে হয়। যে সকল বন্ধুরা অফারগুলো কালেক্ট করবে, কালেক্ট করার সঙ্গে সঙ্গে তাদের একটা ইমেলে একটা এসএমএস চলে যাবে তোমার অফারগুলো কালেক্ট হয়ে গেছে, এবার তুমি রিচার্জ করলে তুমি ক্যাশব্যাক পাবে। তো যে সকল বন্ধুরা অফার কালেক্ট করেননি তারা আগে অফার কালেক্ট করবেন, তারপর যে কোনো রিচার্জ করবেন। অফার কালেক্ট না করে তুমি যদি রিচার্জ করো যে কোনো রিচার্জ, তাহলে তুমি কিন্তু ক্যাশব্যাক পাবে না। তো সিম্পলি বন্ধুরা তুমি এখানে অফার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনি যে যে অফারগুলো কালেক্ট করতে চাইছেন এবং তার ফায়দা লুটতে চাইছেন সেগুলো তুমি কালেক্ট করে নাও। অফারে আসুন। অফারে আসার পর বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেমন অ্যামাজন পে ব্যালেন্স অফারে আছে, ব্যাংকের ক্ষেত্রে অফার আছে, রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টের ক্ষেত্রে। তো আমি রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টের ক্ষেত্রে এখানে আমি অফারের ক্যাশব্যাক ফায়দা লুটবো। তো হালকা একটু ওপর দিকে তুলবেন বা নিচে উপর থেকে কাজ করতে পারবেন। তো আমি এখানে যেখানে দেখা যাচ্ছে মোবাইল রিচার্জ আর ডিটিএইচ রিচার্জ, যেগুলো তোমার অপশান আছে এখান থেকে আমি এগুলো রিচার্জগুলো আমি বেশি অনলাইন থেকেই করি এবং ক্যাশব্যাক ভালো পরিমাণে অ্যামাজন পে থেকে ক্যাশব্যাক পাওয়া যায়। তো এখানে মোবাইল রিচার্জের ক্ষেত্রে যে শর্তটা আছে সেটা প্রথমে এখানে তোমাকে এটা শো করবে, যেখানে আমার অফার অলরেডি কালেক্ট করা হয়ে গেছে। এখানে আসার পর এখানে তোমার অফার কালেক্ট বলে একটা অপশান থাকবে, ওখানে ক্লিক করলেই তোমার অফারটা কালেক্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার ইমেলে একটা এসএমএস এসে যাবে। তারপর আপনি যখনই রিচার্জ করুন না কেন, যে কোনো রিচার্জ, তখন তুমি ক্যাশব্যাক পাবে। কিন্তু বন্ধুরা এখানে একটা মিনিমাম রিচার্জ বেঁধে দিয়েছে, সেটা হলো মিনিমাম 35 টাকা। 35 টাকা মিনিমাম তুমি যদি রিচার্জ করো তো মিনিমাম তুমি 10 টাকা থেকে 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে মোবাইল প্রিপেড রিচার্জের ক্ষেত্রে। তো সকল বন্ধুকে আমি একটু সাজেস্ট করবো, যখন তোমরা রিচার্জ করবে ছোটো অ্যামাউন্ট রিচার্জ করে বেশি লাভ নেই। ছোটো অ্যামাউন্ট রিচার্জ করলে হার্ডলি তোমাকে 10 থেকে 15 টাকা বেশি ক্যাশব্যাক দেবে না। যখন তুমি কোনো বড় রিচার্জ করবে 399 বা 399 ওপরে, তখন তোমাকে 75+এর উপর ক্যাশব্যাক পাবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো তুমি একটা মোবাইল রিচার্জ যখন তুমি পরস্পর তুমি 3বার ক্যাশব্যাক পাবে, যে কোনো নাম্বারই করো না কেন পরস্পর তোমাকে 3 টাইম ক্যাশব্যাক দেবে। কে 75 টাকা পাবে, কে 50 টাকা পাবে, কে 100 টাকা পাবে, সেটা তার ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো সকল বন্ধুরা পরস্পর একটা তোমার 3টা অফারে ক্যাশব্যাক নিতে পারবে। পরস্পর তুমি 3বারই ক্যাশব্যাক পাবে, তারপর আর রিচার্জে ক্যাশব্যাক পাবে না। তারপর যে অফারগুলো আছে সেগুলো হচ্ছে যে ডিটিএইচে কী অফার আছে এবং ইলেকট্রিক বিলে কী অফার আছে, পোস্টপেড বিলে কী অফার দিচ্ছে আমাদেরকে ক্যাশব্যাক, সেগুলো দেখে নেবো। সিম্পলি এখান থেকে ব্যাক করলাম, তার নিচের যে অপশানটা আছে সেখানে তুমি ক্লিক করো। এখানে এসে তুমি অফারগুলোকে কালেক্ট করে তোমার নিতে হবে। তো অলরেডি আমার অফার কালেক্ট করাই আছে, সেগুলো আমি তোমার রিভিউ করে দেখাচ্ছি। প্রিপেড রিচার্জ আমার কালেক্ট করা হয়ে গেছে, ডিটিএইচও কালেক্ট করা হয়ে গেছে। ডিটিএইচে কি মিনিমাম তোমাকে 100 টাকা রিচার্জ করতে হবে, 100 টাকা নিচে করলে হবে না। 100 টাকা থেকে 100 টাকা আপ টু উপরে তুমি যত খুশি রিচার্জ করবে, যত উপরে বেশি হাই রিচার্জ করবে অ্যামাউন্টগুলো তত বেশি ক্যাশব্যাক পাবে। তুমি এখানে রিচার্জ 100 টাকার উপর রিচার্জ করলে তুমি মিনিমাম 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। তার নিচে হালকা একটু উপর দিকে তোলো বন্ধুরা। তারপর আছে এখানে ইলেকট্রিক বিলে কী ক্যাশব্যাক আছে, পোস্টপেড বিলে কী ক্যাশব্যাক আছে।
তো ইলেকট্রিক বিলে বন্ধুরা প্রত্যেকের বাড়িতে মিনিমাম 300 টাকা রিচের যদি বিল হয় তাহলে সে কোনো ক্যাশব্যাক পাবে না। মিনিমাম 300 টাকার উপরে বিল হওয়া চাই ইলেকট্রিক বিল, তাহলে সে 10 টাকা থেকে আপ টু 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। এবং পোস্টপেড বিলের ক্ষেত্রে যেটা আছে মিনিমাম 200 টাকার উপরে বিল হওয়া চাই, 200 টাকা নিচে হলে হবে না। 200 টাকার উপরে বিল হলে সে 10 টাকা থেকে আপ টু 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। তো প্রত্যেকটা অফার 3বার করেই কাজ করবে, আপনি পরস্পর 3বার ক্যাশব্যাক পাবেন। আপনি যখন 4 নম্বর রিচার্জ করবেন তখন কিন্তু ক্যাশব্যাক পাবে না, তখন তুমি ক্যাশব্যাকের আসলে তোমাকে ছেড়ে দিতে হবে। তাছাড়া আরও এখানে বন্ধুরা অনেক আদার্স অফার্স আছে। সেটা হচ্ছে তোমার হচ্ছে কি যে গ্যাস তুমি পে করলে তুমি একটা ক্যাশব্যাক পাবে, ল্যান্ডলাইন বিল পে করলে তুমি ক্যাশব্যাক পাবে। তো এগুলো খুব একটা আমাদের এখানে চলে না অফারে, আমাদের কাজেও লাগে না। যেগুলো আমাদের 4টে অফার হয়, 4টে হচ্ছে মোবাইল রিচার্জ, যেটা আমরা প্রচুর পরিমাণে করছি। তাছাড়া এখানে তোমার ডিটেইল রিচার্জ, ইলেকট্রিক বিল এবং পোস্টপেড বিল, এই রিচার্জগুলোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি পরিমাণে হয় এবং এগুলো থেকে আমরা অনেক বেশি ফায়দা লাভ করি। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি এই ভিডিওর কারি আজ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে, কেন ক্যাশব্যাক ঢুকছে না, তো অবশ্যই আমি তাকে হেল্প করব। তো বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।